আরও জেনে রাখো যে আমার এই কথা বলার মুহূর্তে আবার তা হারাম হয়ে গেছে। সেখানকার কোনো কাঁটা ও গাছপালা কাটা যাবে না এবং সেখানে পড়ে থাকা কোনো বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না, তবে ঘোষণা করার জন্য নিতে পারবে। আর যদি কেউ নিহত হয় তবে তার আপনজনের জন্য দুটি ব্যবস্থার যে কোনো একটির অধিকার রয়েছে, হয় তার দিয়েত নিবে, নয় কিসাস গ্রহণ করবে। এরপর ইয়ামানবাসী এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এ কথাগুলো আমাকে লিখে দিন। তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে অর্থাৎ আবু শাহকে লিখে দাও। তারপর একজন কুরাইশি অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইজখির বাদ রাখুন, কারণ তা আমরা আমাদের ঘরে ও কবরে ব্যবহার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইজখির ছাড়া। উল্লেখ্য যে ইজখির হল শন জাতীয় এক প্রকার ঘাস।